পড়েছে দেখছি। উফ, তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের ছাদে, একটি শুধায় আর একটিকে, তুই বিড়াল না মুই বিড়াল। তিনটি শালিক গভীর আলোচনা করছে নিজেদের মধ্যে। উরি বাবা, মাঝেরটা আবার কি সব বোঝাচ্ছে বাকি দুজনকে। ঠিক এই সময় কচির আগমন। কচি একটা ডিগবাজি খেয়ে পাখিদের এই মহলের মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলেছে। হুম, জানি না কি মতলব কচির। ও, কি সব কথা বলছে, পাখিরা খুব হাসছে। কচি কি কোনো জোকস টোকস বলছে নাকি? উরি বাবারে, হাসতে হাসতে আবার গড়িয়ে পড়েছে। উরি বাবা, পাখিগুলো আবার বেড়াল সেজে হাসাচ্ছে কচিকে। কি আনন্দ! পাখিগুলো তো জানে না কচির ভেতর কত বুদ্ধি আছে। কচির মাথায় কিন্তু অন্য চিন্তা, সেটা আমি বুঝতে পারছি এখান থেকে, দূর থেকে। পাখিগুলো কিন্তু কাছে থেকেও জানতে পারছে না কচি কি মতলবে গেছে। এই যা বললাম ঠিক বলছে কচি, আমার খিদে পেয়েছে, ব্যাস পাখিগুলো ভয়ে দৌড়েছে অমনি। ওই দেখো, ও লুকিয়ে পড়েছে পাখিগুলো। যা যা যা, ঠিক পাইলেছে ভয়েতে। হুম হুম, যা বলেছিলাম ঠিক তাই। ও, কচি আবার টাটা করে ওদেরকে বিদায় জানালো। নে কচি, এবার পাখি নয়, তুই মাছি খা বরং। মাছি খা তুই কচি। উফ, কি দুষ্টু কি দুষ্টু। এক গা ছমছমে সন্ধেবেলা আমাদের বাড়ির পেছনের বাগানের সজারু দাদা একের পর এক ভূতের গল্প শুনিয়ে যাচ্ছে আমাকে। মাথার উপর দিয়ে একটা চামচিকে উড়ে গেল। একটু যে গা ছমছম করছে না এমন নয়, কিন্তু সজারু দাদার গল্পগুলো ঠিক যেন জুৎসই হচ্ছে না। এটা কি দাদা, একটা ভালো গল্প শোনাও বরং তুমি, যাতে গাটা একটু ছমছম করে আমার। কি বলছো? ওরে বাবা, মানে তুমি ভূতের আওয়াজ শুনে প্রায় মরেই যাচ্ছিলে, চিৎকার করে উঠেছিলে? এটাও ঠিক জুৎসই হলো না দাদা। আরো একটু ভালো গল্প বলো। হুম, পেতনিরা রাত্রিরে তুমি নিজে দেখেছো হাউ হাউ করছে, কাঁদছে এইভাবে? ওরে বাবা, কি বলছো দাদা, আমার পেছনে? এইভাবে আমাকে ভয় দেখিও না দাদা, আমি মোটেই ভয় পাই না সব ব্যাপারে। দেখবে আমি উই, রে বাবা, এ আমি কি দেখলাম অন্ধকারে? কি একটা দাঁত বার করে বিকট কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, সজারু দাদা হাসছে। দাঁড়াও, এই দেখো, এবার তুমি ভয় পেলে তো দাদা, সজারু দাদা? আমার অবস্থা দেখো, কুমড়ো ফুমড়ো লেপটে। ও মা, এ তো দেখছি দাদু। হ্যাঁ, তোমাকে দেখে আমি ভয় পেয়েছিলাম দাদু। এ তুমি কি চেহারা বানিয়ে এসছো এখানে? ওই দেখো।